তোমাদের মাথার উপর থেকে বাবা নামের বড় বৃক্ষের ছায়াটা বন্ধ হয়ে গেছে রে ভাই। আমি জানি না এখন শুধু বসে বসে কাঁদবা আর আমার আল্লাহরে বুঝাবো, আল্লাহ আমার বাবা নাই। আমি আমার বাবার চেহারাটা দেখি না 5টা বছর, 10টা বছর, 1টা বছর। এই জায়গায় অনেক ভাই আছেন গত বছরও বাপ ছিল, এই বছর নাই। আমি গত বছর আপনাদের এখানে মাগরিবের পরে বয়ান করে মুন্সিগঞ্জ গিয়েছিলাম, যেহেতু আরেকটা মাহফিল ছিল। এই বছর মুফতি বরকতুল্লাহ হুজুর বলছে, শরীয়তপুরি ভাই অন্য কোনো প্রোগ্রাম আপনি রাখবেন না, শুধু আমার মাহফিলটাই আপনি করবেন। যুবক, আমি তোমাদের জন্য দিল থেকে দোয়া করব। একটা যুবক আমারে বলে, শরীয়তপুরি ভাই গত বছর বাবা আপনার বয়ান শুনছে, মাত্র 3 সপ্তাহ আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। ও যুবক, এই ময়দানে যারা বাপ হারায় ফেলছো, ও বাপ হারা সন্তানেরা চোখের পানিগুলা রেডি করো। আমার নবী বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। যুবক ভাইরা রে, মা কারে বলে রে ভাই, বাপ কারে বলে রে ভাই? যেই বাবা নিজে না খায় সন্তানের খাওয়াইছে, যেই মা নিজে কষ্ট কইরা কইরা এই সব আমার নতুন বাজারের ভাইরা, আজকে আপনি ঢাকার শহরে গাড়ির মালিক, বাড়ির মালিক, আপনি মেড ফ্যাক্টরির মালিক, কিন্তু আজ থেকে 30 বছর আগে অধিকাংশ বাড়িওয়ালা ভাই যার বাড়িটা ছিল না, হয়তো কারো বাড়ি রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, ওই ময়মনসিংহ, নন্দাল, মুক্তাগাছা, বালুকা, কারো বাড়ি বরিশাল, শরীয়তপুর, মাদারীপুর। কে কোন জায়গা থেকে আসছেন আমি জানি না রে ভাই, শুধু একটা কথা বইলা যাইতে চাই, আজ থেকে 20 বছর 30 বছর আগে বাবা দুঃখু মিয়া ওই গ্রামের বাড়িতে পরের বাড়ি কামলা দিয়া রিক্সা চালাইয়া, ভ্যান গাড়ি চালাইয়া আপনারে লেখাপড়া করাইছে। আপনার মা দুঃখিনী, আহারে হাঁসের ডিম বেচা, মুরগির ডিম বেচা আপনার লেখাপড়ার খরচ দিছে। আজকে ওই মায়ের হারায় ফেলছে। আজকে ঢাকা বাটারে আপনার বাড়ি আছে, গাড়ি আছে, শুধু মা নাই আর বাবা নাই। ওই মা বাবার জন্য কাঁদবেন। আপনাদের এই বাটারা থানার বিএনপির পদপ্রার্থী এসএম জাহাঙ্গীর আলম ভাই আমার কয়েকদিন আগে বয়ান শুই না আমার পাশে বৈশা কান্দে আর বলে, শরীয়তপুরি ভাই আজকে আমার একটাই কথা, আমার মা নাই, আমার বাবা নাই। এই মজলিসে যারা অতিথি বসে আছে, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি আমার আলেম ভাইরা, আমার যুবক ভাইরা, 5টা মিনিট সময় আমি নাই। তুমি যখন অসুস্থ হয়ে গেছো, বাড়ির সবাই ঘুমাইলো, একজন ঘুমায় নাই, এর নাম হলো মা। ওই মায়ের জন্য চোখের পানি জড়াইবা। আমি জানি না কার মা হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, কার মা ক্যান্সার আক্রান্ত হইয়া হাসপাতালের বেডে পড়ে আছে রে বাবা। ও সন্তানেরা এখন শুধু বসে বসে কাঁদবা রে ভাই। আমি কয়েকদিন আগে ফরিদপুর মাহফিলে গেলাম, মাননীয় ধর্ম উপদেষ্টা ওই জায়গা ছিল বাবা। আমার বয়স হয় না, স্টেজের বাম পাশে লম্বা দাড়িওয়ালা এক হাজি সাহেব স্টেজের ভিতরে দাঁড়াইয়া আবার হাতটা ধুইরা চিৎকার মেরে কান্দে আর বলে, শরীয়তপুরি ভাই আজকে আমার সবই আছে, একটাই ব্যথা, আমার বাবাই নাই, আমার মায় নাই। আমি আমার নিজের টাকা দিয়া আমার বাবার একটা আপেল কিনা খাওয়াইতে পারি নাই, একটা পান কিনা খাওয়াইতে পারি নাই। ও যুবক, এই জায়গায় যারা আছো, হয়তো এমন সন্তান থাকতে পারো, শরীয়তপুরি ভাই আমি হতভাগা, আমি আমার নিজের টাকা দিয়া আমি আমার বাবারে পান খাওয়াইতে পারলাম না, আমি আমার মায়ের একটা ঔষধ কিনে খাওয়াইতে পারলাম না। এখন শুধু দাঁড়া কামতে বলছি। একদিন ডান পাশে তারা মাইকে ঘোষণা করেন, একজন হাফেজের নাম বলে, আমি তার পাকড়িটা পেঁচায় দিই বাবা, বাবার নাম বলে সব মানুষের সামনে বাবা আছে, আমি তার পুরস্কারের প্যাকেটটা হাতে উঠায় দিই। 9 নম্বর হাফেজের নাম বললো, হাফেজ আবু রায়হান। বড় হুজুর নামটা যখন বলছে, পিছন দিক থেকে কান্নার শব্দ ভেসে আসে। বড় হুজুর বলে, আবু রায়হানের অভিভাবক কেউ আছেন? থাকলে সামনে আসেন, হুজুরের হাতের পুরস্কার নেন। খোদার কসম করে বলি বাবা, হাজার হাজার মানুষ বসা, শত শত মানুষ দাঁড়ায় রয়েছে,
পুরস্কারটা দেওয়ার মতো কেউ নাই। আমি যখন হাফেজরে পাগড়ি পেশায় দিতেছি ও শুধু ফোপায় ফোপায় কাঁদে। আমি বললাম, হাফেজ সাহেব তুমি এইভাবে কেন কাঁদো? আজকে তো তোমার আনন্দের দিন, তুমি হাফেজ হইছো। ওই ছেলেটা কি বলে জানো? ওই ছেলেটা বলে, হুজুর আপনি কি শুনেন না, আমার বাবা দুনিয়ায় পয়সা নাই, আমার পুরস্কারটা দেওয়ার মতো কেউ নাই। হুজুর আমি গরিবের ছেলে, আমার বাবা রিক্সা চালায় আমার মাদ্রাসায় ভর্তি করছে। আমি মাঝে মধ্যে বাবার কষ্ট দেখা মাদ্রাসা থেকে পালায়া যাইতাম। বাড়িতে যে বাবারে বলতাম, বাবা গো আমার কাজে দিয়া দাও, তুমি আর রিক্সা চালাও না এই বয়সে। আমার বাবা কান্তার বলতো, বাবা রে আমি তোর বাবা এখনো বেঁচে আছি, আমি তো মরে যাই নাই রে বাবা, আমি আমার কিডনি বেঁচে তোরে পড়াবো, আমি আমার রক্তে পালায় আসিস না। হুজুর আজকে ঠিকই হাফেজ হইলাম, 2 মাস আগে বাবা কবরে চইলা গেল। আমার বাবা আমার পাগড়ির দৃশ্য দেখলো না, আজকে